আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক রোজার মাসে, রমজান মাসে আজকে হচ্ছে দ্বিতীয় রোজা। প্রথম রোজাতে আপনাদের মানে অবশ্যই দেখাইছি বাজার করার ভিডিওটা। দেখেন যে আম্মু রোজা আছে, আম্মু কাজ করতেছে। আর আসলে আমার আম্মুর রোজা থাকলেও তারপরেও হচ্ছে কাজ করতেই হয়। দিনটা এত বড়, সত্যি কথা বলতে দিন অনেক বড়। আমার শরীরটা খুবই অসুস্থ, আমি তারপরে রোজা আছি, মানে শরীরটা কয়েকদিন খুব খারাপ আমার, আমি তারপরে রোজা আছি। মানে আমার চেহারা দেখেই বুঝতে পারবেন যে শরীরটা আমার অনেক খারাপ, তারপরে রোজা আছি। আম্মু রোজা অবশ্যই থাকতে দেয় না। আম্মু কিছু বলো? রোজা থাকে এই সময় কাজ করা লাগে, রোজা থাকতে দেব কি করে? আসলে আমার হচ্ছে কাজ করতে হয়, তো আজ 2 দিন প্রোগ্রাম নাই, কিন্তু কালকে পরের থেকেই প্রোগ্রাম আছে আবার। কিন্তু রোজা ভাঙবো না, মানে বলছি আম্মু, আসলে বাবা মা তো কষ্ট করতে দেয় না ছেলে মেয়েকে, এটাই বাস্তব। তো আপনাদের ইফতারি করাটা দেখাবো। আমি হচ্ছে এখন প্রায় ইফতারির টাইম হয়ে গেছে, আর ধরেন 20 মিনিট আধা ঘন্টার ভিতরে হচ্ছে আজান দিবে। তো আজান দেওয়ার আগ পর্যন্ত আপনারা পাশেই থাকেন যে আমরা কি দিয়ে ইফতারি করি সেটা আপনাদের অবশ্যই দেখাবো। কালকে আসলে আমার ছোট ভাই বোনও রোজা ছিল, আজকে ওরা রোজা নাই, কালকে ওরা রোজা ছিল। আজকে আমি আর আম্মু আছি রোজা। কালকে ওরা 2 জন ছিল, ছোট ছোট মানুষ যে কালকে রোজা ছিল, এটাই অনেক। আসলে এত বড় দিন আমার নিজেরই যে কীরকম লাগতেছে আমি কি বলবো, কিন্তু কি করার বলেন, সারা বছরে একটা মাসই আসে ইবাদত করার জন্য আল্লাহ। অবশ্যই রোজাটা যদি না থাকে তাহলে কেমন হয়। আমার ইফতার করার আগ পর্যন্ত আপনারা আমার পাশেই থাকেন, ইফতারি করার সময় আপনাদের দেখাবো। দর্শক, ইফতারের জন্য চলে আসলাম, ইফতারের আয়োজন করার জন্য। এখানে আগে পাটি পাড়তে হবে। জামিলা শোনো শোনো, এই যে দেখেন বাজার থেকে কিনে আনছি আমরা ইফতারের জন্য। এই যে বেগুনের চপ, ওই যে পাটিটা নিয়ে আসো। বেগুনের চপ নাকি এটা? 2টাই বেগুনের চপ, এত কেন? তারপরে এই যে দেখেন স্যালাইন, টেস্টি স্যালাইন। আসলে সারাদিন কি করার পরে স্যালাইন খাওয়াটা অনেক ভালো। তো চলেন এখন কি দাও, এই যে এগুলা করলাম। আমার আম্মু হচ্ছে চুলার মানে রান্না করতেছে, এখনো হয় না, এগুলো আছে। আসলে ইফতারের সময়টাতে ভিডিও করা যায় না, সেই জন্য আমি 10 মিনিট আগে ভিডিওটা করতেছি শুধু আপনাদের দেওয়ার জন্য। আসলে ইফতারে আমরা কিনে এনেই খাচ্ছি, মানে প্রতিদিনেরটা। চুলাটা রান্না করতেছে আম্মু। এই যে দেখেন, এই যে বাটি মাটি নিয়ে আসছে, এই বাটিতে ওদের সবাইকে দিতে হবে। ওরা কালকে রোজা ছিল, আজকে রোজা নাই। আম্মু ছোলা বানাচ্ছে, তো সব মানে আমার তো ভালো লাগতেছে না, আসলে রোজা আমার লাগিয়ে গেছে। চলেন বাইরে যাই, আম্মুই সব আয়োজন করবে না, আম্মুর সাথে আমি হেল্প করবো না। আপনাদের শুধু দেখানোর জন্য ভিডিওটা করতেছি যে আপনারাও রোজা থাকবেন প্রতিদিন, আপনারাও হচ্ছে যাই করেন আর তাই করেন, আসলে রোজাটা থাকাটা অনেক দরকারি। আমরা দিন শেষে কিন্তু আমরা সবাই মুসলমান, আল্লাহর ইবাদত আমাদের করতেই হবে। আসলে যত যাই করি, ধরেন পেটের দায়ে গান করতে হয়, আসলে আল্লাহর পথে কে না থাকতে চায়? আসলে আল্লাহর ইবাদত কতটুকু বা করতে পারি? আসলে রমজানের দিন যেহেতু আসলে রোজাটা থাকা বিশেষ দরকার, মরে গেলেও রোজাটা থাকা দরকার, যতই কষ্ট হোক। এইটুকু কষ্ট যদি সহ্য করতে না পারি তাহলে আর কি হলো, তাহলে আর মুসলমান হলাম কই? তো চলেন আম্মুর কাছে যাই।
হচ্ছে যাই আম্মু ছোলা রান্না করতেছে। আসলে হয়েছে আম্মু, দেরি আছে। দেখেন ছোলা রান্না হচ্ছে আমাদের। দর্শক মানে ইফতার টাইম প্রায় হয়ে গেছে, আর 10 মিনিটের মতো আছে। আম্মুর চুলাও পড়ায় রান্না করা হয়ে গেছে। আম্মু আর আমি একসাথেই দুজন যাই এই করবনে। আম্মু আসলে সারাদিন কাজও করে, আবার রোজাও আছে, অনেক পরিশ্রম করতেছে। দেখেন আমার ছোট বোন। তো যাই হোক, এই কিছু ছুটি এগুলো এখানে একটু বসি। আসলে আমার মানে আমরা এগুলো দিয়ে রান্না করি তো, মানে এই যে মেহগুনের ফল, মেহগুনের ফল, আসলে এই যে গাছের যে ফল ধরে না ওইগুলো দিয়ে রান্না করা যায়। মাটির চুলাতেও রান্না করা হয়, তো আসলে গ্যাস কেনার জন্য আসলে টাকা লাগে প্রচুর, সেই জন্য মানে মাটির চুলাতেই রান্না করতে হয় বেশি। আর খড়িরও অভাব, মানে খড়ি একটু, মানে এই দিকে খড়ি খুব কম, মানে কিনে পুরাইতে হয়, খড়ি কিনে পুরাইতে হয় আসলে। হ্যাঁ আপনারা বুঝবেন না বলতেছে, এই জায়গা ও বসেছিল, তারপরে ওই ফলটা পড়ছে, তারপরে যায়া ও মানে ধরছে। তো যাই হোক, আমাদের ইফতার টাইমটা হয়ে যাবে, আপনারা ইফতার করেন। আমাদের ইফতারের আইটেম তো দেখলেন, আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের ছোলা বুঝে তারপরে এই মুড়ি এইগুলা দিয়েই আমরা ইফতার করি। আমরা ফল ফুল এতটা দিয়ে আমাদের ইফতার করার সমস্যা নাই, কিন্তু ইফতার যাই করি আল্লাহ যেটুকু রেজিকে রাখছে আলহামদুলিল্লাহ, এটুকুও অনেক অনেক শুকরিয়া আল্লাহর প্রতি। আল্লাহ তাও তো কত মানুষ যে খেতে পায় না, কিন্তু সবার জন্য দোয়া করি। রমজান মাসে সবাই রোজা থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই নামাজ কালাম পড়বেন, আর সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আপনারা সবাই ইফতারি করেন, আমরাও এখন ইফতারি করব একটু পরেই, আর 10 মিনিট পরেই আজান দিবেন। আপনারা সবাই ইফতারি করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।